ব্রেকআপের কতদিন পর এক্স ফিরে আসে। যারা আমার প্রত্যহ ভিডিও দেখে, ভিডিও দেখাকালীন তাদের মাঝে থেকে বেশ কিছু জন আমার ওপরে প্রশ্ন ছুড়ে দিয়েছে বা আমার তরফে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে দাদা, এক্স ব্যাক সম্পর্কিত যে ভিডিওগুলো তুমি বানাও এগুলো কি আদতেও সত্যি, না শুধু তুমি আমাদের মনের জোর বাড়াতে বা ভালো লাগাতে এই ভিডিওগুলো বানিয়ে থাকো। তারা আরও অনেক কমেন্ট করেছে আমাকে যে এই দাদার ভিডিওগুলো দেখো না, কেননা এ দাদার ভিডিও দেখে যদি তুমি তার পরামর্শ মেনে চলো তোমার এক্স জীবনেও ফিরবে না, যত আলতু ফালতু ভিডিও বানাই। এমন টাইপেরই আরও অনেক বাজে বাজে কমেন্ট করেছে, যে কমেন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, কেননা প্রত্যেকটা কমেন্টের মধ্যে খারাপ ভাষা রয়েছে। তো তাদের কমেন্টগুলো পড়ার পরে আমি তাদের উপর বিন্দুমাত্র রাগ করিনি, কেননা তারা যে কমেন্টগুলো করেছে তাদের মানসিকতাকে আমি তাদের মতো করে বোঝার চেষ্টা করেছি। আদতে তারা যতদিন তাদের ভালোবাসার মানুষগুলোর পেছনে পড়ে থেকেছে, যতদিন তার ভালোবাসার মানুষগুলো তাদেরকে ভালোবাসার পরে এক্সে রূপান্তরিত হওয়ার পরে তাদের পেছনে পড়ে থেকে তাদেরকে ফেরানোর চেষ্টা করে যখন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, তখনই কিন্তু তাদের মনে থেকে এক্স ফিরে আসে এ ভাবনাটাই উঠে গেছে, যার ফলে কিন্তু তারা এমন টাইপের কমেন্ট করতে বাধ্য রয়েছে। তাই তাদের ভাবনাগুলোকে তাদের পয়েন্ট অফ ভিউ বিচার করে আমি তাদের প্রতি বিন্দুমাত্র রাগ করিনি। তবে হ্যাঁ, কষ্ট হয়, কেননা যে কথাগুলো আমাকে লিখেছে সে কথাগুলোকে একটু ভালো করেও লেখা যেত। একটা ভিডিওকে আমি বানাচ্ছি, সেই ভিডিও দ্বারা যদি তোমরা উপকৃত না হও তবে এই ভিডিও বানানো কিন্তু ব্যর্থ। আর একটা কথা সর্বদা খেয়াল রাখবে, আমিও কিন্তু একটা সময়ে প্রেম করেছি, আমিও কিন্তু ভালোবাসার যে যন্ত্রণার সাগরে তোমরা আজ হাবুডুবো খাচ্ছ, সে যন্ত্রণার সাগরে কিন্তু আমিও হাবুডুবো খেয়েছি, যার জন্যই কিন্তু তোমাদের ফিলিংসগুলোকে খুবই সহজে বুঝতে পারি। আর তোমরা ভাবো, বেশ কিছু জনের উদ্দেশ্যে বলছি, যে হয়তো আমি তোমাদের ভাবনাগুলোকে নিয়ে খেলা করি, যেটা একদম রং। কিন্তু আমি জানি যে তোমরা এগুলো কেন বলো, কেননা তোমরা তোমাদের ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড ভালোবেসেছিলে, তার জন্য সব কিছু করেছো, দেন তারা তোমাদেরকে মাঝপথে একাকী ফেলে চলে গেছে। চলে যাওয়ার পরে তোমরা তাদেরকে ফেরানোর জন্য অনেক কান্নাকাটি করেছো, হাতে পায়ে ধরেছো, আরও যা যা করার। ভালোবাসার মানুষটা চলে যাওয়ার পরে সব কিছু করার পরে তারা তো ফেরেনি, বরং তারা তোমাদের সঙ্গে এমন অমানবিক আচরণ করেছে, পাশবিক ব্যবহার করেছে, পশুর মতো ব্যবহার করেছে, যার দ্বারা তোমরা শিউরে উঠেছো যে এই কি সেই মানুষ, যে মানুষটিকে আমি ভালোবাসতাম। তাই তোমাদের মনে একটুকু বিশ্বাস নেই যে আপনার ব্রেকআপ এক্স ফেরেই না, তাই তোমরা এমন টাইপের কমেন্ট করেছো। বাট আজকের এই ভিডিও তোমাদেরকে ভাবাতে বাধ্য করাবে যে হ্যাঁ, আপনার ব্রেকআপ এক্স ফিরে আসে, এবং কিভাবে ফিরে আসে, কি করলে ফিরে আসে, কতদিন পর ফিরে আসে, সে বিষয়েও তোমাদের মাঝে সঠিক ধারণা আমি আনিয়ে দেবো। কেননা তোমাদের তরফে কিন্তু আমাকে এই টাইপেরই প্রশ্ন করা হয়েছে যে সত্যি কি দাদা আপনার ব্রেকআপ এক্স ফিরে আসে, আর যদি এসে থাকে তো কতদিন পর ফিরে আসে, কি করলে ফিরে আসে, কেননা আমরা তাদের পেছনে 2-5 বছর ধরে পড়ে আছি, তারপরেও তারা ফেরেনি। এমনও অনেকে রয়েছে যারা আপনার ব্রেকআপ 2-4 বছর অবধি তাদের ভালোবাসার মানুষটির অপেক্ষার প্রহর গণে যেন তারা ফিরে আসে, এবং শুধুমাত্র যে অপেক্ষাই করে তা কিন্তু না, তারা তাদের তরফ থেকে চেষ্টাও চালিয়ে যায়। কিন্তু তোমাদের সকলের উদ্দেশ্যে আমার তরফের প্রশ্ন, যারা ব্রেকআপের পরে তাদের এক্সকে ফেরানোর জন্য শুধুমাত্র চেষ্টাই করে, তুমি বা তোমরা কমেন্টে বলো তোমরা কি এমন করেছো যার ফলে তোমার এক্স তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমাদের লাইফে ফিরবে। আমাকে উত্তর দাও, কি এমন করেছো যে কর্মের কারণে তোমার ভালোবাসার মানুষটা যে তোমাকে ছেড়ে চলে গেছে সে মানুষটা আবারও তোমার লাইফে ফিরে আসবে। প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে না, কমেন্টে লিখো, কেননা আমার একটাই কথা, যে সে মানুষটা যে অবস্থায় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তুমি আজ সেখানেই রয়েছো, বরং সেখান থেকে তোমার অবনতি হয়েছে, উন্নতি কখনোই নয়। তুমি হয়তো বলবে যে দাদা, সে মানুষটাকে আমি ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছি, কান্নাকাটি করেছি, হাতে পায়ে ধরেছি, তার জন্য না খেয়ে থেকেছি, হাতের শিরা কেটেছি, এত কিছুর পরও সেই মানুষটা ফেরেনি। তার মধ্যে কোনো রকম
আমার প্রতি ফেরার কোনো অনুভূতি আমি দেখিনি, বরং যখনই সে মানুষটার সঙ্গে কথা বলতে গেছি তখনই সে মানুষটার মধ্যে একরকম ভয়ঙ্কর রূপ আমি দেখতে পেয়েছি, যা আমি কল্পনাও করতে পারিনি যে আমার ভালোবাসার মানুষটা কখনো আমার সঙ্গে এভাবে কথা বলতে পারে, এ রূপে আমার সামনে আসতে পারে। কেননা তুমি যাকে ভালোবেসেছিলে সে মানুষটা ছিল আলাদা প্রকৃতির, বাট যখন সে তোমাকে ছেড়ে চলে গেছে তারপর থেকে তার মধ্যে এমন একটা ভয়ঙ্কর রূপ, যে রূপ দেখে তুমি আটকে উঠেছো, তোমার সঙ্গে এমন অমানবিক ব্যবহার করেছে যার দ্বারা তুমি শিহরিত। কিন্তু আমার কথা হচ্ছে, সে মানুষটার সঙ্গে যখনই তুমি সুযোগ পেয়েছো তাকে ফেরানোর চেষ্টা করেছো, যদি কোনো না কোনো সময় একটু তার মনটা নরম হওয়াকালীন সে হয়তো তোমার 10টা এসএমএসের একটা রেসপন্স করেছো, তারপরে তুমি আবারও তাকে 10টা এসএমএস করেছো। যদি সে তোমার দিকে একটু মায়া দৃষ্টিতে তাকিয়েছে তোমার করুণ অবস্থা দেখার জন্য, যে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমার কী এমন হয়েছে বা তুমি বর্তমানে কেমন রয়েছো, তুমি সেটাকেই ভেবেছে হয়তো তোমার প্রতি তার ভালোবাসা ফিরে এসেছে, তুমি তাকে হাজারো এসএমএস করে গেছো, এসবের ফলে সে তোমার লাইফে ফিরবে? উত্তর দাও। কেননা সে মানুষটা তোমার এসব ব্যবহারের ফলে কিন্তু তোমার অনুপস্থিতিকে রিয়েলাইজই করবে না। তুমি যে তার লাইফে না থাকার ফলে সে কী কষ্টে পাচ্ছে সেসব বিষয়গুলো তো সে ফিলই করবে না, বরং সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর নিজ লাইফে স্বাধীনতার সুখ আস্বাদন করছে, সে হাসি খুশিতে রয়েছে, ভালো রয়েছে, এবং তোমার এই কান্না ভেজা সুর, কান্না ভেজা মুখ তার মধ্যে কোনো রূপই ফিলিংস আনাবে না। তুমি যদি এসব না করে নিজের উপরে ফোকাস করে নিজেকে উন্নতি করতে, নিজেকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে, যেখানে সে তোমাকে ফেলে রেখে চলে গিয়েছিল সেখান থেকে নিজেকে একটু বেটার পজিশনে নিয়ে আসতে, শারীরিক দিক থেকে, মানসিকভাবে তথা ফিনান্সিয়াল দিক থেকে, তবে সে মানুষটা তোমার মানে অবশ্যই চাইতো। একটা কথা আমাকে বলো, তোমার বোন, যদি তুমি একজন ছেলে হয়ে থাকো, তোমার বোন যদি কাউকে ভালোবাসে, দেন ভালোবাসার পর যদি তুমি জানতে পারো যে তোমার বোন যাকে ভালোবেসেছে সে ছেলেটা বেকার, সেই ছেলেটা বেকার, তোমার বোনের উপযোগী না, দেন তোমার বোনকে তুমি বুঝিয়েছো তোমার বোন সেই ছেলেটাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে যদি সেই ছেলেটা নিজেকে তোমার বোনের পেছনে সর্বদাই ফেলে রাখে, কান্নাকাটি করে ফেরানোর জন্য হাওমাও করে কাঁদে, কিন্তু নিজেকে বেটার না বানানোর চেষ্টা করে সারাক্ষণ তোমার বোনের পেছনে পড়ে থাকে, তুমি কি তোমার বোনকে বলবে যে সে তোমার ভালোবাসার মানুষটিকে তুই ফিরিয়ে নে? কখনোই না। কেননা যে ছেলেটা তোমার বোনের পেছনে পড়ে রয়েছে, যে ছেলেটা তোমার বোনকে ভালোবাসে, সেই ছেলেটা শুধু তোমার বোনকে ভালোই বাসে। এই ভালোবাসা কিন্তু এখন যে পরিমাণ বাসছে, একটা সময়ের পর কিন্তু এই ভালোবাসা কমে যাবে। এটাই কিন্তু বিধির নিয়ম, এটাই কিন্তু নিয়তির নিয়ম। তো কথা হচ্ছে, যদি তোমার বোনের প্রেমিক তোমার বোনের পেছনে পড়ে না থেকে মনের মাঝে আগুন জ্বালিয়ে নিজেকে বেটার বানাতো, কেন তোমার বোন তার প্রেমিককে ছেড়ে চলে এসেছে সেই বিষয়টার ওপর সঠিক প্রকাশ করে সেই বিষয়টিকে যদি মিটিয়ে ফেলতে পারতো, তবে তুমিই বলতে তোমার বোনকে যে যা, এবার তুই তোর প্রেমিককে তোর লাইফে ফিরিয়ে নে, বলতে কিনে বলো। অনুরূপভাবে যদি তুমি নিজে একটা মেয়ে হও আর তোমার দাদা যদি কাউকে ভালোবেসে থাকে, আর তোমার দাদা যদি বেকার হয়, তোমার দাদা যদি একটা ভালো মেয়ের সঙ্গে প্রেম করে, বুকে হাত রেখে বলবে, সেই মেয়েটা যদি সব দিক থেকে গুণবতী হয়ে থাকে, ফিনান্সিয়াল দিক থেকেও প্রতিষ্ঠিত হয়ে থাকে, আর তোমার দাদা যদি বেকার হয়ে থাকে, তুমি কি চাইবে যে সেই মেয়েটা তোমার দাদার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোক? ইন ফিউচার সেই মেয়েটা তোমার দাদাকে সারা জীবন পায়ের তলায় রাখবে, কেননা তোমার দাদা বেকার, তোমার দাদা নিজেকে প্রতিষ্ঠিত করে উঠতে পারেনি। তাই তুমিও চাইবে তোমার দাদা যেন একজন পারফেক্টভাবে নিজেকে তৈরি করতে পারে, তারপর যেন সেই মেয়েটা তোমার দাদার সঙ্গে সম্পর্ক এসে উভয়ের জন্য বিয়ে হয়, যার ফলে তোমার দাদার সম্পর্কটা থাকবে। তো তুমি নিজেকে সে জায়গায় দাঁড় করে ভাবো না যে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি যে জায়গাতে আছো, দিন দিন তোমার কি উন্নতি হয়েছে? না, দিন দিন তুমি শুধু সে মানুষটা ফেরার অপেক্ষায় কেনেই গেছো, এবং এত কান্নার পর 2-4 বছর চলে গেছে, সে ফেরেনি, তাই তোমার মনের বিশ্বাস উঠে গেছে যে এক্স কখনো ফেরে না, এ দাদার ভিডিওগুলো ফালতু। হ্যাঁ কি না বলো?